বন্ধুরা, শ্যাম্পুতে শুধু এই দুটি জিনিস মিশিয়ে চুলে তোমরা লাগিয়ে নাও, তোমাদের চুল 10 গুণ দ্রুত লম্বা হতে শুরু করবে। না কোনো সিরাম, না কোনো প্যাক, আর না এক গাদা টাকা খরচ। বাড়িতে থাকা জিনিসগুলো দিয়েই কিভাবে তোমরা তোমাদের চুলকে দ্রুত লম্বা, ঘন, কালো, মজবুত, সুন্দর করতে পারো, আজকে আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। বন্ধুরা, আজকের এই রেমেডিটা তোমাদের চুলকে দ্রুত লম্বা করতে সাহায্য করবে, থেমে যাওয়া হেয়ার গ্রোথকেও বুস্ট করবে। এই রেমেডিটা 500 জনের মতো ট্রাই করেছে এবং তারপরে তাদের যে রেজাল্ট এসেছে না, সেটা আমার সঙ্গে শেয়ার করেছে। এই রেমেডিটা চুলকে দ্রুত লম্বা করতে সাহায্য করে, চুলকে ঘন করতে সাহায্য করে, থেমে যাওয়া হেয়ার গ্রোথকে বুস্ট করে, ছোট চুলকে খুব দ্রুত লম্বা করতে সাহায্য করে। এবং তোমাদের মাথায় যদি ড্যান্ড্রাফ থাকে, কিংবা ধরো চুলটা লম্বা হচ্ছে না, অনেক কিছু ট্রাই করেছো, কিংবা চুলটা খুব রুক্ষ সূক্ষ্ম ঝাড়ুর মতো হয়ে গেছে, সেই সমস্ত প্রবলেম দূর করে চুলকে লম্বা, ঘন, সিল্কি, শাইনি করে তুলবে আজকের এই ম্যাজিক্যাল রেমেডিটা। পার্লারে গেলে দামি দামি ট্রিটমেন্ট করলে চুলটা যেমন একদম সিল্কি, শাইনি, ম্যানেজেবল হয়ে যায় না, আজকের রেমেডিটাও কিন্তু তোমাদের চুলে ঠিক সেরকমই একটা রেজাল্ট নিয়ে চলে আসবে। তাহলে চলো বেশি দেরি না করে ফটাফট আজকের রেমেডিটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। তো এর জন্য আমাদের সবার প্রথমে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে চিনি। হ্যাঁ, যেই চিনি আমরা খাবার জন্য ব্যবহার করি না, ঠিক সেই চিনি কিন্তু আমরা আমাদের চুলের জন্য ব্যবহার করব। চিনি কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভীষণ উপকারী। চিনি আমাদের স্ক্যাল্পকে না ন্যাচারালি এক্সফোলিয়েট করে, যেটা আমাদের স্ক্যাল্পের থেকে ডেড স্কিন সেলের যে লেয়ারগুলো আছে না, সেগুলোকে রিমুভ করতে সাহায্য করে, স্ক্যাল্পকে ডিপ ক্লিন করতে সাহায্য করে। এর পাশাপাশি চিনি কিন্তু আমাদের চুলকে চকচকে করতেও সাহায্য করে, আর চুলের যে ড্যামেজটা আছে না, রুক্ষ সূক্ষ্ম চুলটা, সেটাকেও কিন্তু স্মুথ করতে সাহায্য করে, আর চুলকে চকচকে করতে সাহায্য করে। আর চিনিকে যদি শ্যাম্পুর সঙ্গে মিশিয়ে ব্যবহার করা যায় না, তো দারুণ দারুণ ফল পাওয়া যায়। তো আমি দেখো এখানে একটা ছোট হামলদিস্তার সাহায্যে যে চিনিটাকে আছে না, সেটাকে একটু ক্রাশ করে নিচ্ছি। তোমরা চাইলে মিক্সিতে ভালো করে একে না পাউডার করে নিতে পারো। তো আমি এখানে হামলদিস্তার সাহায্যে চিনিগুলোকে একটু ক্রাশ করে নিলাম, যাতে কি খুব সহজে না এটা মিশে যায় শ্যাম্পুর সঙ্গে। আর আজকে যে রেমেডিটা শেয়ার করছি না, সেটা কিন্তু ছোট বড় সবাই ইউজ করতে পারো। অনেকে কমেন্ট করে বলো, দিদি বাচ্চাদের চুলে কি এটা ব্যবহার করা যাবে? তো আজকের এই রেমেডিটা যারা ছোট তাদের চুলেও কিন্তু তোমরা ব্যবহার করতে পারো। তো দেখো চিনিটাকে আমি অনেকটা ক্রাশ করে নিয়েছি, যাতে এটা অনেক মিহি হয়ে গেছে। এইবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 টাকা দামের একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু। তোমরা অন্য কোনো শ্যাম্পু ইউজ করতে পারো, অর্থাৎ যে শ্যাম্পুটা ব্যবহার করো না সেটাই এখানে ইউজ করবে। আর ভালো করে এবার এটাকে মিশিয়ে নেবে শ্যাম্পুর সঙ্গে। এই চিনিটাকে কিন্তু খুব ভালো করে মেশানো ভীষণ প্রয়োজন। আর বন্ধুরা, দেখবে আমাদের মধ্যে অনেকেই আছে না যারা চুল পড়ার সমস্যায় ভোগে, প্রচণ্ড পরিমাণে চুল পড়ে, চুলটা খুব রাফ হয়ে যায়, ড্যামেজ হয়ে যায়। তো আজকে আমি তোমাদের সঙ্গে যে রেমেডিটা শেয়ার করছি না, তোমরা যদি এইভাবে শ্যাম্পুটা করো, তাহলে কিন্তু তোমাদের শ্যাম্পু করার পর যে চুলটা যে ড্যামেজ হয়, রাফ হয় না, সেটা কিন্তু একদমই হবে না, বরঞ্চ চুলটাকে রিপেয়ার করবে, সফট স্মুথ করতে সাহায্য করবে, চকচকে করতে সাহায্য করবে, স্ক্যাল্পকে একদম ডিপ ক্লিন করতে সাহায্য করবে। কিন্তু স্ক্যাল্পের মধ্যে কোনো রুক্ষতা নিয়ে আসবে না, স্ক্যাল্পকে নারিশ করবে, তার পাশাপাশি কিন্তু ডিপ ক্লিন করতে সাহায্য করবে। তো খুব ভালো করে আমি এখানে শ্যাম্পু আর চিনিটাকে কিন্তু মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণ অ্যালোভেরা জেল। আমি এখানে মার্কেটে তৈরি অ্যালোভেরা জেল ইউজ করছি, তোমরা চাইলে গাছের অ্যালোভেরা জেলের থেকেও কিন্তু জেলিটাকে বার করে নিয়ে এর মধ্যে অ্যাড করতে পারো। অ্যালোভেরা জেল আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী, স্ক্যাল্পকে নারিশ করতে সাহায্য করে, চুলকে গোড়া থেকে মজবুত করতে সাহায্য করে, হেয়ার গ্রোথকে কিন্তু বৃদ্ধি করতে সাহায্য করে। তার পাশাপাশি যে রুক্ষ সূক্ষ্ম চুল আছে, ড্যামেজ চুল আছে, কিংবা ধরো দুমুখ চুল ফেটে যাচ্ছে, ঝরে যাচ্ছে, এই সমস্ত সমস্যাকে কিন্তু অ্যালোভেরা জেল দূর করতে সাহায্য করে। আর এই গরমে স্ক্যাল্পকে ঠান্ডা রাখতে সাহায্য করে, এবং তোমাদের স্ক্যাল্পে যদি ইচিনেস থাকে সেটাকে কিন্তু দূর করতে সাহায্য করে, আর চুলকে গোড়া থেকে পুষ্টি যোগায়, মজবুত করে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দেবো একটা ভিটামিন ই ক্যাপসুলের অয়েল। এটা হচ্ছে ইভিয়ান 400 ভিটামিন ই ক্যাপসুল, যেটা খুব সহজেই তোমরা ওষুধের দোকানে পেয়ে যাবে। ভিটামিন ই কি করে, আমাদের চুলকে গোড়া থেকে মজবুত করতে সাহায্য করে, চুল ঝরা পড়াকে কম করতে সাহায্য করে, যে দুমুখ চুল আছে, চুল ফেটে যাচ্ছে, চুল ভেঙে পড়ছে, ডগা থেকে ফেটে যাচ্ছে, এই সমস্ত সমস্যাকে দূর করতে সাহায্য করে, চুলকে গোড়া থেকে মজবুত করে, চুল পড়াকে বন্ধ করতে সাহায্য করে, এবং ড্যামেজ যে চুলগুলো আছে সেটাকে রিপেয়ার করতে সাহায্য করে। দেখো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এইবার এর মধ্যে সামান্য একটু পরিমাণে জল মিশিয়ে দিচ্ছি। যে জল তোমরা খাওয়ার জন্য ইউজ করো সেই জলই এখানে কিন্তু ব্যবহার করবে। এবার দেখো খুব ভালো করে মিক্স করে নিচ্ছি, তাহলেই কিন্তু আমাদের এই DIY হেয়ার গ্রোথ শ্যাম্পুটা একদম রেডি হয়ে যায়। আর এটাকে কিন্তু তোমরা তৈরি করে
ফ্রিজে রেখে দিতে পারো মোটামুটি 3 থেকে 4 দিনের মধ্যে জন্য এটা তোমরা ফ্রিজে রেখে দিতে পারো, বারবার বানানোর ঝঞ্ঝট হবে না। তবে ঠান্ডা ঠান্ডা ইউজ করবে না, ফ্রিজ থেকে বার করে কিছুক্ষণ রেখে দেবে যাতে এটা নর্মাল রুম টেম্পারেচারে চলে আসে, তারপরে কিন্তু এটাকে তোমরা ইউজ করতে পারো। আর আমি দেখো এটাকে স্টোর করে রাখবো না, জাস্ট একবার ইউজের জন্যই বানিয়েছি। তো যারা ভীষণ বিজি থাকো তারা চাইলে স্টোর করতে পারো। আর এটাকে যতটা ফ্রেশ করে নেওয়া সেটা আমি বেশি ভালো প্রেফার করি। এরপরে দেখো এটা দিয়ে চুলটাকে ভালো করে শ্যাম্পু করে নিতে হবে, চুলটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। আর প্রত্যেক দিন কিন্তু শ্যাম্পু করবে না, সপ্তাহে 2 থেকে 3 দিন রুটিন ওয়াশ শ্যাম্পু করবে। বিশেষ করে এই গরমে কিন্তু সপ্তাহে 2 থেকে 3 দিন শ্যাম্পু করা ভীষণ ভীষণ প্রয়োজন, কারণ এই গরমে দেখবে আমাদের স্ক্যাল্পের মধ্যে ঘাম বসে যায়, নোংরা ধুলোবালি পলিউশন এসে না বসে যায়, আটকে যায়, যার ফলে কিন্তু অনেক বেশি হেয়ার ফল হতে শুরু করে। তো সপ্তাহে 3 দিন করে তোমরা এটা ট্রাই করে দেখো, দেখবে ধীরে ধীরে তোমাদের স্ক্যাল্পটা কিন্তু ডিপ ক্লিন হয়ে যাবে। তার পাশাপাশি চুলে কিন্তু একটা চমক চলে আসবে, হেয়ার ফলটাও কিন্তু ধীরে ধীরে কম হতে শুরু করবে। আর শুধু শ্যাম্পু করলেই কিন্তু হবে না, তোমাদের ভালো ডায়েট নিতে হবে। যেমন ধরো সিজনাল সবজি ফল, যার মধ্যে আয়রন জাতীয় জিনিস আছে, সেই ধরনের শাক সবজি তোমাদের কিন্তু বেশি পরিমাণে ইনটেক করতে হবে। আর প্রচুর পরিমাণে কিন্তু জল খেতে হবে, স্পেশালি এই গরমে যেখানে আমাদের বডিটা ডিহাইড্রেটেড হয়ে যায় না, ঠিক সেই কারণে কিন্তু বেশি পরিমাণে জল খেতে হবে, যেটা তোমাদের হেয়ার অ্যান্ড তোমাদের বডি দুটোকেই কিন্তু ঠিক রাখতে সাহায্য করবে। আর দেখো শ্যাম্পুটা করে আমি চুলটা ধুয়ে আসার পরে রেজাল্টটা দেখতে পাচ্ছ, চুলটা কতটা সিল্কি শাইনি ম্যানেজেবল লাগছে। এটা চুলকে লম্বা করতে সাহায্য করবে, হেয়ার গ্রোথকে বৃদ্ধি করতে সাহায্য করবে। আর তোমাদের চুলে কিন্তু একদম পার্লার লাইক শাইন নিয়ে চলে আসবে, চুলটাকে একদম সিল্কি শাইনি ম্যানেজেবল করে দেবে। ট্রাই করে দেখো, কিরকম রেজাল্ট হলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও, বেল বাটনকে প্রেস করতে একদম ভুলো না, যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়।